হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভ্লগে। তো আপনাদের রমজান মাসটা কীরকম যাচ্ছে? নিশ্চয়ই খুবই ভালো কাটছে আপনাদের সবার। দোয়া করি আপনাদের সবার যেন খুব সুন্দরভাবে দিনটা যায়। তো ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভ্লগে। আজকের ভ্লগটি আমি কি করব সারাদিন সব কিছু শেয়ার করব। আসলে এটা শেয়ার করার কিছু না। রমজান মাস তো সবারই একরকমই দিন যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ফিরে মনে হচ্ছে যে একইভাবে সব ব্লগটা হয়ে যাচ্ছে। একইভাবে বললাম কারণ দেখা যায় যে ইফতার রেডি, একই রকম খাবার ইফতারে আর রান্নাবান্না সব মিলিয়ে পুরোপুরি মনে হচ্ছে যেন একই ধরনের হয়ে যাচ্ছে, কিন্তু সবারই আমার মনে হয় সেম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মু চলে গিয়েছিলেন বাজারে। তো উনি বাজার থেকে আসার পর আমি সব বাজার গুছিয়ে সুন্দর করে রেখেছি। আর আজকে লেট করে ঘুম থেকে উঠায় আমাদের একদমই সময় ছিল না। হাতে হাতে সবাই কাজ করে ফেলছি। আর এদিকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম যাতে আপু রান্নাটা বসিয়ে নেয়। কিন্তু দেখলাম যে আমাদের ঘরে ধনিয়ার পাতা নেই। তো আম্মুকে বললাম যে বাজারে থেকে কেন নিয়ে আসেননি। তো আমাদের বাসার সামনেই যেহেতু পয়েন্ট ছিল, তো আমরা খুব তাড়াতাড়ি ইজিলি যে কোনো জিনিস শেষ হলে আনাতে পারি। এটা আমাদের জন্য খুব বড় ডিল না। বাসার পাশে যদি বাজার থাকে তাহলে যে কোনো জিনিস ঘরে যদি শেষ হয় সহজেই আনা যায়। এটা আসলে খুবই একটা ভালো প্লাস পয়েন্ট। যখনই আমাদের বাসায় কোনো গেস্ট আসে আর দেখা যায় যে অনেক অনেক জিনিসই থাকে না ঘরে, তো আমরা খুব সহজে আনাতে পারি। আসলে এটা খুবই ভালো একটা দিক। তো আজকে আমি ডিমের চপ বানাবো। ডিমের চপ বানানোর জন্য আমি অনেকগুলা পেঁয়াজ রেখেছিলাম, আর এইটা বানানোতে অনেক পেঁয়াজের দরকার হয়। আমি শুধু একটু ট্রাই করার জন্য একদম অল্প করে কয়েক টুকরো পেঁয়াজ রেখেছিলাম, যাতে আমি একটু ট্রায়াল দিব। যদি ভালো লেগে থাকে তাহলে আবার চেষ্টা করব বানানোর জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল খেতে। আমার বোনের ছেলে তো এটার খুবই অনেক প্রশংসা করেছে। ও খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। তো আমি ওকে অবশ্যই রোজার পরে বানিয়ে খাওয়াবো, কারণ ওর কাছে অনেক ভালো লেগেছে। ইভেন আমাদের সবারও খুব ভালো লেগেছিল। আমি সব কিছু আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম যাতে সহজে আমি পরে ফ্রাই করতে পারি। আর অন্যদিকে আমার আম্মু চুলায় পোলাও বসিয়ে দিয়েছিলেন। আমার আম্মুর পোলাও অনেক মজা হয়, একদম ঝুরঝুরে। রেসিপিটা আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে। আমি ফাইনাল লুকটা আর ভিডিও করতে পারিনি। তারপর যখন রান্না করেছিলেন একদম শেষ পর্যায়ে, তখন আমি একটু ক্লিপ নিতে পেরেছি। আর আমি মাছ ভেজে নিয়েছিলাম একদম চুলার মধ্যে। আপু রান্না করবে আলু দিয়ে মাছ। আলু দিয়ে মাছ আপনাদের কেমন লাগে? আমার তো যে কোনো মাছের সাথে আলু খুব ভালো লাগে। আমি যে কোনো জিনিস রান্না করলে, মাংস বলেন আর মুরগির মাংস, মাছ, সব কিছুতে আমার কাছে মনে হয় যে আলু দিলে হয়তো টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দেখা যায় যে অনেকেরই আলু সবজিটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে সবচেয়ে ফেভারিট আইটেম হচ্ছে আলু। আমি ভাজা পোড়া করার জন্য আগে থেকে গুছিয়ে রেখে ফেলি, যাতে আমার ভাজা পোড়া করতে খুব সমস্যা না হয়। অন্যদিকে আলুর রান্নাটা একদম কমপ্লিট হওয়ার পথে, তারপর মাছটা দিয়ে দিয়েছিল। আর কালারটা দেখতেই পারছেন। আলু দিয়ে রুই মাছের এই ঝোলটা খুবই ভালো লাগে। সেহরির সময় খাবো, তাই আগে থেকে রান্না করে ফেলেছি। আর অন্যদিকে আমি ডিমের চপ বানানোর জন্য আগে থেকে যেগুলা পেঁয়াজ রেডি করে রেখেছিলাম, সুন্দর করে ডিমটা ভিতরে দিয়ে বানিয়ে ফেললাম। আর আমি ফ্রিজে রেখেছিলাম ডালের বড়া বানানোর জন্য। ওই দিন একটু বেশি হয়ে গিয়েছিল, তাই একটু মাখানো ডালের বড়াগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, যাতে আমি পরের দিন বানাতে পারি। ওইগুলো আমি বের করে রেখেছি যাতে আমি সহজে বানাতে পারি। আর যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, অনেক শক্ত ছিল, 1 ঘন্টা আগে না বের করলে একদমই রান্না করতে পারবো না। আর ডিমের চপগুলা দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে।
একদম মনে হচ্ছে যেন পারফেক্ট। সব কিছু রেডি করতে করতে একদম অন টাইম হয়ে গিয়েছিল। তারপর আমার রান্না করার মানে ফ্রাই করার পালা এসেছে। আসরের নামাজ পড়ে চলে এলাম কিচেনে ফ্রাই করব। আর অন্যদিকে আপুর রান্নাবান্নাও শেষ। আমরা দু বোন একসাথে ইফতার আর সেহরির জন্য রান্না একসাথে করে ফেলি। আমাদের মানে খুব কষ্ট হয় না, গল্প করতে করতে রান্নাটা করে ফেলি, খুবই ভালো লাগে। তো অন্য চুলায় আমার ডিমের চপ যখন রেডি হয়ে গিয়েছিল, আমি ডালের বড়া করব। আর ডালের বড়া আমার অনেক ভালো লাগে, আমি প্রতিদিনই ডালের বড়া করি। তো আমাদের পরিবারের সবাই ডালের বড়া পছন্দ করে। কয়েকদিন আমি অন্য বড়া ট্রাই করেছিলাম, কিন্তু সবাই ঘুরে ফিরে ডালের বড়াটাই বেশি প্রায়োরিটি দেয়। তাই আমি চেষ্টা করি সবার পছন্দের মেনুটা রাখার জন্য। তো এগুলো আমি ডেইলি দিয়ে দিই, কারণ আসলে ইফতার তো প্রতিদিনই সেম হয়ে যায়। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের মানে খুব বোর লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব নতুন কিছু নিয়ে আসার। ডালের বড়াটা একদম মচমচে ক্রিস্পি হয়েছে। আমার তো খুবই ভালো লাগে ডালের বড়া। আর আমার ডালের বড়া শেষ হয়েছে যখন, তখন আমি বেগুনি বানাবো। আগে থেকে বেগুনি এই জন্য ড্র বানিয়ে রেখেছিলাম। আর বেগুনিগুলো অনেক সুন্দর করে ফুলেছে। আমার বেগুনি তো খুব সুন্দর হয়, যেরকমই বানাই না কেন আমার বেগুনিটা একদম পারফেক্ট হয়, সবাই বলে। কম বেশ সবাই পছন্দ করে আমার বেগুনিগুলা। আসলে আমি ইফতারে যা যা আইটেম মানে স্ন্যাক্স জাতীয় আইটেম খুবই ভালো রান্না করতে পারি। আর রান্নাটা আসলে সবার মানে যারা রান্না করতে করতে অভ্যস্ত তাদের এমনিতেই ভালো হয় রান্নাগুলা। যেভাবেই রান্না করে না কেন ভালো হয় খেতে, সবাই এটার প্রশংসা করে। যারা সবসময় রান্না করে তাদের রান্না সবাই বলে মানে একদম পারফেক্ট ইয়াম্মি। এরপর আমি ফ্রিজ থেকে পানি বের করে রেখেছিলাম ট্যাং বানানোর জন্য, একদম অন টাইমে রেখেছি। আর সবগুলা ফ্রুটস কেটে রেখেছিলাম, ওগুলা যাতে সবার প্লেটে প্লেটে সাজিয়ে দিতে পারি। অন্যদিকে আমার বোন সবার প্লেটে প্লেটে ইফতার দিচ্ছে, আর আমিও তাকে একটু হেল্প করছি, কারণ একদম টাইম হয়ে গিয়েছিল। সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি সহজে কাজ করা যায়। আজকের মতো আমার ভিডিওটি এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।